এই এই পুলটা পরিষ্কার করতে কত টাকা লাগবে বল? স্যার, এই পুলের আশেপাশেও তো অনেক ময়লা। আমি পুলটা সহ সবকিছু পরিষ্কার করে দেবো, আমার 1000 টাকা দিয়ে। ও আচ্ছা, এভা ওকে 1000 টাকা দিয়ে দিন। ধন্যবাদ। ম্যাডাম, এটা বিসিএস পরীক্ষার প্রস্তুতির শীট না? আপনি এই কোচিংয়ে পড়েন, তার মানে আপনি বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। আচ্ছা, এটা যে বিসিএস পরীক্ষার প্রস্তুতির শীট, সেটা তুই কি করে জানলি? জানি, কারণ আপনার শীটের উপরেই কোচিংয়ের নাম লেখা আছে, ওটা দেখেছি। আর শুনেছি এই কোচিংটা অনেক ভালো। ওয়েট ওয়েট, তুই এই কোচিং সেন্টারটা কি করে চিনিস? আর বিসিএস এর মানে কি সেটা জানিস? কেন জানবো না ম্যাডাম, আমি নিজেও তো বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছি। আমার খুব ইচ্ছা ছিল এই কোচিংয়ে পড়ার, কিন্তু সামর্থ্যে কুলিয়ে ওঠেনি, তাই এখানে ভর্তিও হতে পারিনি। তুই দিবি বিসিএস পরীক্ষা? এই, তুই কি আমার সাথে ফাইজলামি শুরু করেছিস? না ম্যাডাম, মজা কেন করব? আসলে আমার খুব ইচ্ছে ছিল পুলিশ অফিসার হওয়ার, কিন্তু এই কোচিংয়ে তো ভর্তি হতে পারিনি, তাই এখান থেকে সেখান থেকে কিছু নোট জোগাড় করে নিজেই পড়াশোনা করছি। ও তাই নাকি? তাহলে বলতো বিসিএস এর পূর্ণ অর্থ কি? বিসিএস এর পূর্ণ অর্থ হচ্ছে বাংলা। এই থাম তো, তোর আর কিছু বলতে হবে না। আসলে তোকে দেখেই বোঝা যাচ্ছে তোর দৌড় হচ্ছে ওই যে ময়লার ডাস্টবিন পর্যন্ত। শোন, যেখানে দাঁড়িয়ে আছিস সেখানে দাঁড়িয়ে শুধু বড় বড় স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন কিছুই করা যায় না, বুঝতে পেরেছিস? তাই যতটুকু স্বপ্ন দেখতে পারবি ততটুকু পূরণ কর, বেশি দেখতে যাস না। ম্যাডাম, এইভাবে কেন বলছেন? আমি কি বড় কোনো চাকরি করতে পারি না? দেখুন, আমার বাবা মার অনেক স্বপ্ন, আমি যেন বড় একজন অফিসার হই। তাই তো বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য বিসিএস এর প্রস্তুতি নিচ্ছে। চুপ, একদম চুপ, গলা নামিয়ে কথা বল। এই পড়ালেখা কি জিনিস তোর বাপ মাকে জানে? জানে না। আমার মেয়েকে আমি লন্ডনে গ্রাজুয়েশন পাস করে নিয়ে এসেছি। আমার মেয়ে হবে বিসিএস ক্যাডার, তুই হবি না। আর তুই সামান্য একটা ময়লা পরিষ্কার করার ছেলে, আর তুই হবি বিসিএস ক্যাডার? কখনো হতে পারবে না। ও আর হ্যাঁ হ্যাঁ, তোকে যে লন্ডনের কথা বললাম, তুই কি লন্ডন চিনিস? নিশ্চয় চিনিস না। লন্ডন হচ্ছে একটা দেশের নাম, আর এই লন্ডনে কারা যায় এটাও কি জানিস? কোটিপতির ছেলে মেয়েরা যায়। আর তুই তো সামান্য ময়লা পরিষ্কার হলা ছেলে, তুই লন্ডন চিনবি বা কি করে? স্যার, আপনার কি মনে হচ্ছে না আপনি আমার সাথে বাড়াবাড়ি করে ফেলছেন? এই চুপ কর তো, তোদের মতো ছোট লোকদের না আসলে তর্ক করা একদম মানায় না। তোর পকেটের মধ্যে ওইটা কি রে? ম্যাডাম, এটা আমার নোট খাতা, আমি নিজে বানিয়েছি, দেখবেন? তোদের মতো ছেলেরা কখনো বিসিএস পরীক্ষা দিতে পারে না। তোরা পারিস এসব নোংরা আবর্জনা পরিষ্কার করতে, রাস্তাঘাটে কাগজপত্র টুকিয়ে তোদের জীবন চালাতে। শোন, শুধু শুধু বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য বাবা মায়ের টাকাগুলো নষ্ট করিস না, যত সব অধমের বাচ্চা। বাবা, আমি এর সাথে কথা বলে আর একটু সময় নষ্ট করতে চাই না, আমার পড়তে হবে। চলো তো এখান থেকে, চলো। বাবা, দেখেছো আমাদের বিল্ডিং এর সামনে দাঁড়িয়ে কি যেন বলতেছে? ওদের হাব ভাব আমার একদম ভালো লাগছে না, মনে হচ্ছে আমাদের বিল্ডিং এর ব্যাপারে কথা বলছে। একদম। আচ্ছা চল কাছে গিয়ে দেখি।